আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো সিম্পলভাবে ঝিঙে চিংড়ি। গরমের সময় ঝিঙে আমরা সব সময় কিনে থাকি, আর ঝিঙে আমরা মাছ দিয়ে বলো চিংড়ি দিয়ে রান্না করতে খুব পছন্দ করি, আর খেতেও খুবই ভালো লাগে। সেই জন্য ভাবলাম আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু গরমের সময়, সেই অনুযায়ী আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, ঝিঙে চিংড়ি। দেখুন, এখানে আমি ঝিঙে নিয়েছি আর চিংড়িও নিয়েছি। নিয়ে এগুলো খুব ভালোভাবে বেছে নেব, পরিষ্কার করে নেব, ধুয়ে। দেখুন, এখানে আমি ঝিঙেটা কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আলু আমি এমনভাবে কেটে নেবো যেমনটা আমরা মাছে কাটি, আর আলু আপনাদের ইচ্ছে মতো নেবেন। এখানে আমি দুটো আলু নিয়েছি, আর এখানে আমি চিংড়িটা বেছে নিয়েছি এমনভাবে। নিয়ে আমি অল্প চিংড়ি দেবো, খুব বেশি দেবো না, আর অল্প আমি রেখে দিয়েছি। আর এখানে একটা মশলা বেটে নেবো, পেঁয়াজ, রসুন আর জিরে দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে নেবো। এই দিয়ে এই রান্নাটা বানাবো, এত সুন্দর লাগে খেতে, কি বলবো। সিম্পলভাবে রান্না আর খুব সুন্দর লাগে। গরমের সময় তো ঝিঙে চিংড়ি বলো, ঝিঙে মাছ বলো, খেতে সবারই খুব ভালো লাগে। এমন কেউ বলবে না যে আমাদের গরমে ঝিঙে খেতে ভালো লাগে না। যাই হোক, এখানে আমি কড়া নিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়েছি। দিয়ে আমার তেলটা আগে ছিল, সেই তেলটা দিয়েছি। আর তেলটা গরম হয়ে যেতে আমি যে মশলাটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আদা ব্যবহার করব না, জাস্ট রসুন, জিরে, পেঁয়াজ এই দিয়ে এই রান্নাটা বানাবে। এত সুন্দর খেতে লাগে, কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুবই সিম্পল রান্না আর খুব সুন্দর লাগে খেতে এটা। আর দেখুন, এটা আমি মশলাটা দিয়ে খুব ভাজা ভাজা মতন হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না এর যে পানিটা এক্সট্রা পানি ছিল সেই পানিটা যতক্ষণ না কমে গেছে ততক্ষণ আমি এর মধ্যে অন্য মশলা দিইনি। এবার যখন পানিটা কমে গেছে এর মধ্যে আমি লবণ, লঙ্কা, হলুদ দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। দেখুন, এখানে খুব ভালোভাবে আমার নাড়াচাড়া হয়ে গেছে। আর অল্প একটু পানি দিয়েছি, যেহেতু মশলাটা না যেন পুড়ে যায়। দিয়ে এটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর যতক্ষণ এর উপর থেকে তেল উঠে আসবে ততক্ষণ এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর তেল উঠে গেছে, এর মধ্যে আমি যে চিংড়িটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখছেন, চিংড়িটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর নিয়ে যখনই দেখবেন চিংড়িটা একটু কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে, তখন এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে, আলু যেটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। সবজির সাথে যে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। দেখুন, এখানে আমি খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে নিয়ে নেব। নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট পর ঢাকনা চাপা দিলে একটু পানি এর থেকে ছেড়ে দেবে। দেখুন, আবার খুব ভালোভাবে এটা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো। এটা খুব ভালোভাবে কষিয়ে নিলে, আর খুব টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। জাস্ট একটু খুব ভালোভাবে কষিয়ে নিলে যে সবজির একটা কাঁচা স্মেল থাকে, সে গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। দেখুন, এখানে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ঝিঙেতে ঝোল রাখলে বেশি ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি একটু ঝোল ঝোল করব না, একটু কষা টাইপের করব। আপনারা ঝোল রাখতে চাইলেন একটু ঝোল রাখতে পারেন, কারণ ঝিঙেতে গরম মশলা ঝোল দিয়ে ঝিঙের ঝোল খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি ঝোল রাখবো না। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে একটু পানি বেশি দেবেন সেই অনুযায়ী। আর এখানে আমি দেখছি যে আলুটা হয়ে গেছে কি। আবার ঢাকনা চাপা দিয়ে কন্টিনিউটা খুব ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না এর পানিটা কমে যাচ্ছে। দেখুন, এখানে অনেকটা পানি কমে গেছে, আর সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দরও ভালোভাবে হয়ে গেছে। আর এখানে আমি জাস্ট নামিয়ে নেওয়ার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে মাঝখান থেকে কেটে দেবো। আর লঙ্কাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, কে কেমন লঙ্কা খায় সেই অনুযায়ী দেবেন। দিয়ে আমি আরও 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে আর যে অল্প একটু তবু পানি মতো আছে সেটা আমি আর একটু কমিয়ে নেব। নিয়ে এটা আমি তুলে নেওয়ার, এখানে আমি একটু জিরা মরিচের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, দিয়ে একটু পানি কমে গেলে আমি আর একটু পানিটা কমাতে চাই। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান ঠিক এই টাইমে বন্ধ করে দেবেন গ্যাস। আর আমি একটু কমাতে চাই, সেই জন্যে একটু পানিটা কমে নিয়েছেন। দেখছেন, এখানে অনেকটা পানি কমে গেছে, একেবারে গ্রেভি হয়ে গেছে।
খেতে এত সুন্দর লাগে কি বলবো। আপনি রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, যাই বলুন খান, যাই দিয়ে খান, খুব সুন্দর লাগে। দেখুন একবার হলেও এই রেসিপিটা একবার হলেও অবশ্যই বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। এই গরমের সময় ঝিঙে খেতে খুবই ভালো লাগে। দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? একবার হলেও অবশ্যই আমার কথা শুনে বানাবেন এইভাবে। সিম্পল রান্না, খুবই সিম্পল রান্না, অল্প মশলায় সুন্দর রান্না বলে এই রেসিপিটা। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। দেখুন আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার রুমি কিচেন নামে আছে, অবশ্যই ফলো করবেন। আর ইউটিউবে আমার রুমি কিচেন বেঙ্গলি আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো ভালো রান্নার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।